এটি হচ্ছে একটি জালি ফ্যানের মোটর। এই মোটরটি আমরা একটি হাই স্পিড মোটর, এটি আমরা একটি ফ্যানে ফিটিং করব। ওই মোটরটি নষ্ট হয়ে গেছে এবং কয়েলটি জ্বলে গেছে। দেখতে পাচ্ছেন আমরা এই ফ্যানটির মাধ্যমে ফিট করব। এই ফ্যানের কয়েলটি নষ্ট হয়ে গেছে। এটিতে কিভাবে আমরা ফিটিং করি তাই দেখাবো আজকের ভিডিওতে। চলুন দেখে নেওয়া যাক এটি আমরা কিভাবে এই ফ্যানটির মধ্যে মোটরটি ফিট করি। দেখতে থাকুন আপনারা। সর্বপ্রথম আমরা ফ্যানটি আস্তে আস্তে খুলে নেব পার্ট বাই পার্ট। দেখতে পাচ্ছেন আমরা একটির পর একটি খুলে নিচ্ছি। এখানে যে তারটি থুবিয়ে রাখা হয়েছিল সে তারটি আমরা সুন্দরভাবে খুলে নিচ্ছি। তারপরে ফ্যানের বডি খোলার জন্য পিছনের যে নাটটি আছে বা স্ক্রুপটি আছে সেটি আমরা সুন্দরভাবে খুলে নিচ্ছি। তারপর বডি থেকে আলাদা করার জন্য যে নাটটি আছে সে নাটটি আমরা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটি খোলা হয়ে গেল। এখন স্ক্রু লাগানোর জন্য এটি পিছনের মোটরে থাকে না, তাই আমরা নতুন মোটরে, এই যে দেখতে পাচ্ছেন নতুন মোটর এটি নাই, তাই আমরা এই স্ট্যান্ডটি বসিয়ে দেব যাতে পরবর্তীতে এখানে আবার স্ক্রু লাগাতে যায়। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, আমরা এখানে যত ছোট স্ক্রু ইউজ করতে পারি। যদি এখানে বড় স্ক্রু ইউজ করি তাহলে ভিতরে কয়েলে লেগে কয়েলটি নষ্ট হয়ে যাবে বা মোটরটি নষ্ট হয়ে যাবে। মোটরটি নষ্ট হয়ে গেলে শর্ট হয়ে যেতে পারে এবং কাজ নাও করতে পারে। ফ্যানটির নাটটি যেভাবে আমরা করেছি ছোটো ছোটো নাট দিয়ে ফিটিং করব। দেখতে পাচ্ছেন আমরা যে নাটটি খুলেছি সে নাটটি দিয়ে লাগানোর চেষ্টা করছি যাতে এটি বড় নাট না হয়ে থাকে। আপনারাও চেষ্টা করবেন যে নাটটি দিয়ে ফিটিং করা থাকে সে নাটটি দিয়ে ফিট করতে, তাহলে ফ্যানটি কোনোভাবে শর্ট হবে না এবং ফ্যানটি বেশি দিন লাস্টিং করবে। এই ফ্যানের মোটর সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটি সিলভারের কয়েল, একটি তামার কয়েল। আপনারা দেখে নেবেন তামার কয়েল বেশি টিকবে, সিলভারের কয়েল কম টিকে। এই ফ্যানটি খুব যত্ন সহকারে চালাতে হয়। এই ফ্যানটি আপনারা যদি জাম হয়ে যায় তাহলে মনে করবেন এটির বুশ খারাপ হয়ে গেছে। সর্বপ্রথম আপনারা তেল দিয়ে ফ্রি করে দেখতে পারেন, যদি দেখেন না ভালো চলে না, প্রায় জাম হয়ে যায়, সেক্ষেত্রে এটির বুশ চেঞ্জ করে দিতে পারেন। বুশ চেঞ্জ করার ক্ষেত্রে আপনারা লক্ষ্য রাখতে হবে যাতে এটি কয়েলে কোনোভাবে আঘাত না পায় এবং সেক্ষেত্রে কয়েলে ঘষা না। আপনারা ফ্যানটি মোটর যখন ফিট করবেন ধীরে সুস্থে ফিট করবেন যাতে মোটরটি বেশি চোট না খায় এবং জোড়া আঘাত না খায়, কারণ এটি সিলভার হলে খুব নরম থাকে, অল্প একটুই হলেই জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা সিলভার মোটরটি খুব যত্ন সহকারে লাগাবেন। সিলভার তারের কয়েলগুলো এমনি দুর্বল হয়ে থাকে, এটি বেশি লোড নিতে সক্ষম না, তাই এগুলা বেশি একটানা দেখা গেছে আপনারা বেশিক্ষণ চালাবেন না। 3 থেকে 4 ঘন্টা চালালে আবার একটু রেস্ট দিয়ে তারপরে চালাবেন। দেখা গেছে বেশিক্ষণ চালালে এটি চলে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা সবচেয়ে বেটার তামার মোটরগুলো একটু দাম বেশি নিল সেটি কিনবেন, সেটি দেখা গেছে টিকসই হবে। দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি লগে হাই স্পিড ফ্যানের জন্য একটি রেগুলেটর কানেকশন করে দিচ্ছি। আপনারা সবাই জানেন যে রেগুলেটর সিরিজ সংযোগ হয়ে থাকে, আমরা রেগুলেটরটি সিরিজ সংযোগ করে দিচ্ছি। সিরিজ সংযোগ হচ্ছে একটি লাইন সরাসরি ফ্যানের তারের সাথে এবং কারেন্টের তারের সাথে শর্ট থাকবে, আরেকটি প্রান্ত রেগুলেটর হয়ে ঘুরে যাবে, মানে রেগুলেটরের দুটি তার একটি কারেন্টের প্লাগের তারের সাথে সংযোগ হবে, আরেকটি মোটরের সাথে সংযোগ হবে। যে মাঝখানে সংযোগ হচ্ছে এই সংযোগটিকেই আমরা জেনে থাকি সিরিজ সংযোগ। সংযোগ আমরা সার্কিটের ক্ষেত্রে জেনে থাকি 3 ধরনের সার্কিট তৈরি হয়ে থাকে, একটি সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট এবং মিশ্র সার্কিট। মিশ্র সার্কিট হচ্ছে সিরিজ এবং প্যারালাল উভয় সংযোগ থাকে। আমরা এখন রেগুলেটরটি সংযোগ করে ফেলেছি। আমরা রেগুলেটরটি লাগিয়ে ভালো করে চেক করে নেব যে ফ্যানটি ঘুরছে কিনা বা কমছে বাড়ছে কিনা, এই কাজটি করছে কিনা। দেখতে পাচ্ছেন আমরা রেগুলেটরটি লাগানোর কাজ করছি। অনেক সময় এখানে রেগুলেটরটি ভালো করে বসতে নাও পারে, আপনারা এখানে সুন্দর করে একটি ওয়াশার দিয়ে ভালো করে টাইট দিবেন যাতে রেগুলেটরটি ক্লিয়ারলি না ঘুরে, ভলিউম থেকে ঘুরে। যদি ভলিউম থেকে ঘুরে তাহলে রেগুলেটরটি টিকবে,
ভলিউম থেকে না ঘুরলে, রেগুলেটরটি ঘুরলে দেখা গেছে ভিতরে তার পেঁচে তারটি সোল্ডারিং আয়রন যেখানে করা থাকে সেখান থেকে ছিঁড়ে যেতে পারে বা ছুটে যেতে পারে। দেখতে পাচ্ছেন মোটরটি ঘুরছে, আমরা এটি এখন চেক করলাম। মোটরটি ঘুরানোর চেষ্টা করছি কিন্তু মোটরটি ঘুরলো না। কী কারণে ঘুরে নাই তা আমরা শনাক্ত করে পরে দেখে নেব। দেখতে পাচ্ছেন আমরা নাটটি লাগাইছি, এখন আমরা সংযোগ দিচ্ছি। দেখুন মোটরটি ঘুরছে না, আমরা সবভাবে চেষ্টা করলাম, মোটরটি ঘুরছে না। কী কারণে ঘুরছে না তা আমরা শনাক্ত করব। আমরা আবারও ট্রাই করে দেখলাম। এখন আমরা রেগুলেটরটি পরীক্ষা করব। রেগুলেটরটি পরীক্ষা করে দেখেছি রেগুলেটরে যে আমরা গার্ডটি লাগিয়েছিলাম সেই গার্ড থেকে ঘুরে যেত, যার কারণে রেগুলেটরটি কাজ করতো না। তাই আমরা নবটি চেঞ্জ করে দিয়েছি, এই জায়গায় কালোর জায়গায় এই কারণে সাদা হয়ে গেছে। এটি আমরা ভিডিওতে পরিবর্তন করাটা দেখাতে পারিনি। দেখতে পাচ্ছেন এখন ফ্যানটি ঘুরছে এবং ফ্যানটিও কমানো বাড়ানো সম্ভব হচ্ছে। এভাবেই আমরা একটি মোটর পরিবর্তন করে ফেললাম। দেখতে পাচ্ছেন এখন আমরা পূর্বে যেভাবে কভার লাগানো ছিল সেভাবেই আমরা পূর্বের লাইন ফিটিং করে ফেলবো। অবশ্যই আপনারা পাখা লাগানোর আগে পাখা ভালো করে পরিষ্কার করে দিবেন এবং জালির ময়লা থাকলে জালিটি পরিষ্কার করে দিবেন। ফ্যান চালালে কিছুদিন পর পর জালি পাখা পরিষ্কার করে দিবেন, এতে বাতাস ভালো পাবেন, ধুলাবালি কম উঠবে। আর দেখা গেছে কিছুদিন পর পর পারলে ফ্যানের বুশ